রায়ের বন্ধুত্বের এই ফেক রিপোর্টটা যে নিতান্তই কারো একটা ষড়যন্ত্র সেটা অনির্বাণকে বারবার বোঝানোর শর্তেও ব্যর্থ হলো স্রোত এবং সার্থক। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। হঠাৎ করে স্রোত এবং সার্থক যখন অনির্বাণকে ফোন করে বলতে থাকে যে অনিতা প্লিজ আমি তোমার সাথে একবার দেখা করতে চাই, তখন অনির্বাণ বলতে থাকে যে তোমার দিদিভাই নিশ্চয়ই তোমাকে গোটা বিষয়টা খুলে বলেছে, তার জন্যই হয়তো বা তার হয়ে সাফাই দেওয়ার জন্যই তুমি স্রোত আমাকে বারবার করে দেখা করার জন্য অনুরোধ করছো। দেখো আমার কাছে ফালতু টাইম নেই যে আমি তোমার এই কথাগুলো শুনেও ওয়েস্ট করবো, তাই আমার যথেষ্ট পরিমাণে এখন কাজ আছে, আমাকে এই সময় অন্তত প্লিজ তুমি ডিস্টার্ব করো না। এই কথা বলা মাত্র স্রোত সার্থককে বলতে থাকে যে অনিদা তো কোনো কিছু শোনার মুডেই নেই, এখন আমরা কী করতে পারি বলুন তো স্যার। তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে তাহলে বরঞ্চ চলো আমরা তার অফিসে গিয়ে তাকে এই কথাটা বলার চেষ্টা করি, তাহলে হয়তো বা কিছুটা হলেও সে বুঝবে আমাদের এই প্রবলেমটা। এই কথা বলা মাত্র আর কোনো রকম কোনো অপেক্ষা না করে স্রোত এবং সার্থক যখন অনির্বাণের অফিসে গিয়ে অনির্বাণের চোখ খোলানোর চেষ্টা করে আর বলতে থাকে যে অনিদা তোমাকে যে রিপোর্টটা ডাক্তারবাবু পড়ে শুনিয়েছে সেটা নিতান্তই একটা ভুল ফেক রিপোর্ট, সেটা হয়তো বা কেউ ইচ্ছাকৃতভাবে রায় দিদিভাইকে ফাঁসানোর জন্য তোমার চোখে নামিয়ে দেওয়ার জন্য ইচ্ছা করে এই চক্রান্তটা করেছে, কিন্তু কে করেছে সেটাই আমরা এখন খুঁজে বার করতে পারছি না। এই কথা বলা মাত্র অনির্বাণ হাততালি দিতে থাকে, বলতে থাকে যে বাহ, গোটা পৃথিবীর মধ্যে শুধুমাত্র তোমার রায় দিদিভাই একমাত্র ভালো মানুষ, আর গোটা পৃথিবীর সকলেই হলো কি তোমার রায় দিদিভাইয়ের খারাপ চায়, তোমার রায় দিদিভাইয়ের পেছনে চক্রান্ত করতে উঠে পড়ে লেগে যায়। তাদের কাছে কতটাই না ফ্রি টাইম, তাই না? তুমি এই কথাগুলো আমাকে বলে আর যে হোক না কেন হাসালে, জানো তো স্রোত। এ কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, তোমার দিদিভাইয়ের সাথে কী এমন শত্রুতা সেই মানুষটার যে কিনে এরকম নিজের এতটা টাইম ওয়েস্ট করে তোমার দিদিভাইয়ের জন্য ল্যাবে গিয়ে রিপোর্টটা বদলে দিবে, বলো তো তাতে তার কী লাভ হবে? তখন এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে যেই কাজটা করেছে সে নিশ্চয়ই আপনার বাড়ির লোক, আর তার যথেষ্ট পরিমাণে এখানে লাভ আছে বিধেই কিন্তু সে এতটা রিস্ক নিয়েছে। আপনি একবার ভেবে দেখুন না, অনিদা যে ল্যাবের ভেতরে ঢুকে ল্যাবের রিপোর্ট যখন অদল বদল করে দেয় তাহলে সেটা কতটা রিস্কি, আর এরকম একটা রিস্ক সে কেন তো উঠাবে যেখানে কিনা ওনার কোনো রকম কোনো স্বার্থই নেই। তাহলে নিশ্চয়ই এটা ভেবে নিতে হবে আমাদের যে তার যথেষ্ট পরিমাণে স্বার্থ আছে, তার স্বার্থটা একমাত্র আপনিই পূরণ করতে পারবেন বিধায় সে আপনাকে টার্গেট করেছে। আর আপনাকে টার্গেট করলে সে খুব ভালো করেই জানে যে আপনার এই জিনিসটার মধ্যে একটা দুর্বলতা আছে, আর আপনার এই দুর্বলতার উপরে আঘাত করা মাত্রই আপনি রায় দিদিভাইকে নিচে থেকে দূরে সরিয়ে দিবেন, আর সেই সুযোগেই সে আপনার জীবনে ঢুকে পারবে। আর এরকম কাজটা কে করতে পারবে আশা করি আমাদের আর বুঝিয়ে দেওয়ার আপনাকে কোনো প্রয়োজন নেই। কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকছে ওয়েট ওয়েট ওয়েট, তোমরা কোনো মতে কোয়েলের দিকে তো ইন্ডিকেট করছো না। শোনো সার্থক, তুমি এখনও পর্যন্ত কোয়েলের সাথে পরিচয় হওনি, তাই আমি তোমাকে বলছি যে তুমি ওর সম্পর্কে কোনো কিছু জানো না। মানছি আমি কোয়েলকে একদমই সহ্য করতে পারি না, কিন্তু তা সত্ত্বেও আমি এতটুকু বলতে পারি যে ও এরকম ঘৃণ্য কাজ অন্তত করবে না, কারণ ওর মধ্যে এরকম মেন্টালিটি আমি কোনোদিনও দেখিনি। আর ও কেনই বা এরকম রিস্ক নিতে যাবে? ওর মনেও নিশ্চয়ই অবশ্যই এই ভয়টাই থাকবে না যে যদি ও এরকম করতে গিয়ে ও হাতে নাতে ধরা পড়ে যায় তাহলে নিশ্চয়ই আমি আর ওকে আমার বাড়িতে রাখবো না, ওকে দূর দূর করে তাড়িয়ে দেবো। তাহলে ওই কাজটা কেন করতে যাবে বলো তো? তখন স্রোত বলতে থাকে যে ও আমার দিদিভাইকে মোটেও সহ্য করতে পারে না, ও আমার দিদিভাইয়ের সাথে জেলাস ফিল করে, আর তার জন্যই ও তোমার জীবনে আরও একবার এন্ট্রি নেওয়ার জন্য জঘন্য কাজটা করেছে, আর সেটা আমরা প্রমাণ করে দেখাবো। চ্যালেঞ্জ অনিতা দাদা ভাই। তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।